সরস্বতী পুজো মানে বই, খাতা, অঞ্জলি, হলুদ শাড়ি আর সাথে চাই গরম গরম খিচুড়ি। চলো আজকে বানাবো খুব সহজ আর সুস্বাদু আমাদের সকলের প্রিয় খিচুড়ি। এখানে আমি নিয়েছি কিছু পছন্দের সবজি, যেমন গাজর, বিনস, কুমড়ো, ফুলকপি, আলু আর পালং শাক। আর নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল। মুগের ডালটাকে আমি আগে একটি শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম। এবার চাল আর ডালকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার একটি পাত্রে চাল আর ডালটা দিয়ে তার সাথে পরিমাণ মতো জল ঢেলে জল ফুটে উঠলে ডালের ফেনাগুলো একটা হাতার সাহায্যে ফেলে দেব। এরপর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পাত্রের ঢাকনা লাগিয়ে চাল আর ডাল সিদ্ধ হতে দিয়েছি। এরপর সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে হালকা ভাজা হলে দিয়েছি কেটে রাখা ফুলকপি কিছুক্ষণ ভেজে নিয়ে এতে গাজর আর বিনস অ্যাড করে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার সবশেষে কেটে রাখা কুমড়ো দিয়ে সমস্ত সবজি বেশ কিছুক্ষণ ভেজে নেব। এর মাঝে 3টে টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে এলে খিচুড়িতে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি কিছুটা কুচনো পালং শাক। এই শীতের দিনে পালং শাক কিন্তু খিচুড়িতে দিলে মন্দ লাগে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার মশলার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, আর সাথে দিয়েছি 1 চামচ আদা বাটা। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খানিকক্ষণ ভেজে নিয়ে এতে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল ছাড়া অবধি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এই মশলাটা খিচুড়িতে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। নুনটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই শেষে দিয়েছি কিছুটা নুন আর স্বাদ মতো চিনি। চাল, ডাল আর সবজি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়েছি 1 চামচ গরম মশলা আর কিছুটা কুচানো ধনেপাতা। ব্যাস, খিচুড়ি কিন্তু আমাদের একদম রেডি। যা পরিবেশন করেছিলাম গরম গরম বেগুনি, চাটনি আর পাঁপড়ের সাথে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে নিও। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।